নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সেখানে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি প্রধানমন্ত্রীর একটি নতুন যোজনা, যেটি হলো প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা। তো এখানে কিন্তু বন্ধুরা আপনারা যখন আবেদন করবেন, তখন কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে একটি সোলার প্যানেল দেওয়া হবে, এবং সেই সোলার প্যানেল থেকে কিন্তু বন্ধুরা আপনাদের যেটি বিদ্যুতের বিল আসে সেটি কিন্তু আপনাদের আর দিতে হবে না। এখানে কিন্তু মুফ বিজলি যোজনা, অর্থাৎ এখানে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় মুফ বিজলি যোজনা, এটি কিন্তু একই। এখানে কিন্তু বন্ধুরা আপনারা যখন আপনাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, তো আপনারা যদি আবেদন করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে একটি সোলার প্যানেল দেওয়া হবে। তো এই সোলার প্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের বাড়ির বিদ্যুৎ বিল কিন্তু জিরো আসবে। তো এখান থেকে বন্ধুরা আপনারা কি করে অনলাইন থেকে আপনাদের আবেদন করবেন, এটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু নিচ্ছি। তার আগে বন্ধুরা, আপনারা এই চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না, এবং ভিডিওটি একটি লাইক করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের সোলার প্যানেল আপনাদের অনলাইনে আবেদন করতে চান, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা যে কোনো একটু মোবাইল বা কম্পিউটার ব্রাউজারে চলে আসবেন। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিএম সূর্যঘর যোজনা pmsurjaghat.gov.in। এখানে বন্ধুরা এই যে অফিসিয়াল লিঙ্কটি আছে, এই লিঙ্কটি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আপনারা ক্লিক করে কিন্তু এরকম একটি ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন। তো এই ওয়েবসাইটে পৌঁছে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা নিচের দিকে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কুইক লিঙ্কস বলে তিনটি অপশন কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখান থেকে বন্ধুরা সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর রুফটপ সোলার। এখানে বন্ধুরা আপনারা একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে কিন্তু একটি পরবর্তী রেজিস্ট্রেশন করার পেজ কিন্তু এখানে নিয়ে যাওয়া হবে। এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু স্টেপ 1-এ কী করতে হবে, স্টেপ 2-তে কী করতে হবে, সেখানে কিন্তু আপনাদের একটির পর একটি কিন্তু দেখানো হয়েছে। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ 3-তে কী করতে হবে, সব কিছু দেওয়া আছে। স্টেপ 4-এ কী করতে হবে। তো চলুন বন্ধুরা, এখানে রেজিস্ট্রেশনটি আমি কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে বন্ধুরা সবার প্রথমে আপনাদের এখানে রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু আপনাদের স্টেট, ডিস্ট্রিক্ট এবং আপনাদের ইলেকট্রিসিটির কোম্পানির এখানে আপনাদের ডিস্ট্রিবিউশন সেন্টারটি কিন্তু দিতে হবে। তো চলুন বন্ধুরা, সবার প্রথমে আপনাদের স্টেটটি সিলেক্ট করে নিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে বন্ধুরা আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে, প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে আছে, তো আপনারা দিয়ে নেবেন। তো আমি দিয়ে নিচ্ছি। তো ডিস্ট্রিক্ট দেওয়ার পর এখানে মধ্যে আপনাদের যে ডিস্ট্রিক্ট দিলেন তার ডিস্ট্রিক্টের ডিস্ট্রিবিউটার এখানে কিন্তু কোম্পানির নাম কিন্তু চলে আসবে। এখানে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল আছে, সেখানে কিন্তু WBSCDCL থাকে। তো এখানে আমি ক্লিক করে নিলাম। তো এখানে ক্লিক করার পর এখানে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার। তো অর্থাৎ এখানে মধ্যে আপনাদের যখন বিদ্যুতের বিল আসে বাড়িতে, তখন কিন্তু একটি কনজিউমার নাম্বার থাকে। এখানে কিন্তু সেই কনজিউমার নাম্বারটি কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে। তো এখানে কনজিউমার নাম্বারটি আপনারা কোথায় পাবেন, স্ক্রিনে কিন্তু আপনারা দেখিয়ে দিব। তো যেমন আমি আমার কাছে আছে কনজিউমার নাম্বারটি আমি এখানে দিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই নেক্সটের উপরে একটি ক্লিক করে দেবো। এই নেক্সটের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনার সামনে কিন্তু এইভাবে কিন্তু একটু প্লিজ ওয়েট দেখাবে। তো এখান থেকে দেওয়ার পর এখানে মধ্যে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের যে ডিস্ট্রিবিউশন নাম্বারটি দিয়েছেন, সেখানে কিন্তু আপনাদের নাম কিন্তু চলে আসবে, এবং কিন্তু এখানে কিন্তু পুরো নামটি আসবে না, কিছু কিছু অক্ষর কিন্তু ঢাকা থাকবে। তো আপনারা কিন্তু আপনাদের এখানে যে কনজিউমার নাম্বারটি দিয়েছেন সেই হিসাবে কিন্তু আপনাদের নামটি কিন্তু চলে আসবে। এখানে সব কিছু দেখে নেওয়ার পর এখানে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রসেড বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই প্রসেডের উপরে একটি ক্লিক করে দেবেন। তো এখানে প্রসেডের উপরে ক্লিক করার পর এখানে স্টেপ 2-তে চলে এসেছি আমরা। এখানে সবার প্রথমে আপনাদের মোবাইল নাম্বারটি দিতে হবে। এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে আবার ক্লিক সেন্ড টু ওটিপি থেকে ক্লিক করতে হবে। তো চলুন বন্ধুরা, আমি করে নিচ্ছি। তো এখন বন্ধুরা এখানে কিন্তু আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখানে আমি ক্লিক টু সেন্ড মোবাইল ওটিপি SMS, এখানে আমি ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এইভাবে একটি পপআপ চলে আসবে। তো এখানে আপনারা ওকে বাটনে ক্লিক করে দেবেন। তো ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে। তো ওটিপিটি কিন্তু এখানে বন্ধুরা আপনারা দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, আমি ওটিপিটি দিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে ওটিপিটি দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা আপনাদের যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটি বসিয়ে কিন্তু আপনাদের সাবমিটে ক্লিক করতে হবে। তো চলুন বন্ধুরা, আমি ক্যাপচারটি বসিয়ে এখানে সাবমিটে ক্লিক করে নিচ্ছি। তো সব কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি সাবমিটে ক্লিক করে দেবো। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে আমি সাবমিটে ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এখানে চলে আসবে ইউ আর শিওর ওয়ান্ট এ সাবমিট। তো এখানে বন্ধুরা আপনারা কিন্তু ওকে বাটনে ক্লিক করে দেবেন। তো ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের এখানে রেজিস্ট্রেশন এখানে কিন্তু কমপ্লিট হওয়া আছে। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা আছে। এখানে আমি আগেই করেছিলাম, তার জন্য কিন্তু এখানে দেখানো হয়েছে অলরেডি, কিন্তু এখানে করা আছে। তো এখানে আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। তো এখানে বন্ধুরা আপনার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে বন্ধুরা আপনারা কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছেন যে লগইন বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই লগইনের উপরে একটি ক্লিক করে দেবেন। তো এখানে লগইনের উপরে ক্লিক করে দিলাম। তো লগইনের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের এখানে আপনাদের যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বারটি দিবেন, এবং এখানে আপনার যে ক্যাপচারটি আছে এই ক্যাপচারটি দিয়ে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। তো চলুন বন্ধুরা, এখানে আমি আপনাদের সামনে লগইন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে দিলাম। এখন কিন্তু বন্ধুরা আপনারা যে নেক্সট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই নেক্সটের উপরে একটি ক্লিক করে দেবো। তো নেক্সটের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে কিন্তু একটু ওয়েট করতে হবে, যেহেতু সাইটটি এখন অনেকেই কাজ করছে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু নেক্সট বলে অপশন দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের যে মোবাইল নাম্বার আছে বা ইমেল নাম্বার আছে, এখানে কিন্তু যে কোনো একটিতে কিন্তু ওটিপি যাবে। এখানে কিন্তু বন্ধুরা আপনার মোবাইল বা ইমেলে যে কোনো একটি ওটিপি দিতে হবে। তো চলুন বন্ধুরা, আমার মোবাইলে চলে এসেছে, আমি ওটিপিটি দিয়ে নিচ্ছি, দিয়ে আপনাদের লগইনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ওটিপিটি দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি লগইনে ক্লিক করে নিলাম। তো এখানে লগইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এখানে এই পেজটি কিন্তু লগইন হয়ে যাবে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর রুফটপ সোলার। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিয়ার অ্যাপ্লিক্যান্ট, এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিক্যান্ট করা আছে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্যাম্পল প্রোডাক্ট। এখানে বন্ধুরা আপনারা এখানে এইভাবে কিন্তু দেখিয়ে দিবে আপনাদের, এবং আপনাদের এখানে বলা হয়েছে যে আপনাদের বাড়িতে কিন্তু আপনাদের সোলার প্যানেলটি কিন্তু বসানো হবে, এবং আপনাদের নিজের খরচ থেকে কিন্তু সেটি বসানো হবে। তারপরে কিন্তু আপনাদের সাবসিডি দেওয়া হবে। তো চলুন বন্ধুরা, এখানে আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে প্রসিড বাটনে ক্লিক করে নেবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ফার্স্ট স্টেপ এখানে কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে, এবং বন্ধুরা আপনাদের এখানে সবার প্রথমে আপনাদের ফার্স্ট টেস্টটি কিন্তু চলে এসেছে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নেম বা ডিস্ট্রিবিউটর বিল, এবং এখানে বন্ধুরা আপনাদের দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। এখানে বন্ধুরা সবার প্রথমে আপনাদের নেম অফ ডিস্ট্রিবিউটর বিল। এখানে বন্ধুরা আপনাদের তো
দেখুন বন্ধুরা এখানে আসার পর এখানে বন্ধুরা সবার প্রথমে আপনাদের যার নামে ইলেকট্রিক বিল আছে সেখানে কিন্তু ওই ওনার নাম লিখতে হবে। তারপর এখানে বন্ধুরা আপনাদের ক্যাটাগরিতে ক্লিক করে আপনাদের সেই কোন ক্যাটাগরির মধ্যে আছে উনি, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, আদার্স, সেখান থেকে সেটি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের তো এখান থেকে বন্ধুরা আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অ্যাড্রেস, আপনাদের ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের অ্যাড্রেস টু এখানে বন্ধুরা আপনাদের দিলেও চলবে, না দিলেও চলবে। তো এখান থেকে বন্ধুরা আপনাদের সবার প্রথমে আপনাদের ডিস্ট্রিক্টটি কিন্তু অলরেডি চলে এসেছে এখান থেকে, যেহেতু রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন। তারপরে কিন্তু বন্ধুরা আপনারা এখানে আপনাদের যে একটি পিনকোড আপনাদের এরিয়া, সেই পিনকোডটি কিন্তু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের সিএসসি ভ্যালি অ্যাপ্লিকেশন ফর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি অপশন। তো এখান থেকে বন্ধুরা আপনারা চাইলে এটি ইয়েস করে নিতে পারেন। ইয়েস নেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের সিএসসি আইডির মধ্যে ভিএলই আইডি এখানে বন্ধুরা আপনারা যদি থাকে তাহলে কিন্তু ইয়েস করবেন, এবং যদি আপনারা নিজে করতে চান তার জন্য কিন্তু নো করে দেবেন। তো নো করার জন্য কিন্তু এখানে আপনাদের সিএসসি ভ্যালি কিন্তু কোনো প্রকার কাজ কিন্তু এখানে আপনারা চাইছেন না, তার জন্য কিন্তু এখানে নো করে ফেলেছেন। তো চলুন বন্ধুরা এখানে আমি আপনাদের সামনে উপরে যে যতগুলি ফর্ম আছে সেখানে বন্ধুরা আপনাদের ফিল আপ করে তারপরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু সবকিছু ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্ট, যে অ্যাপ্লিক্যান্ট করেন তার কিন্তু যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তারপর বন্ধুরা একটু নিচে দিয়ে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদের সিএসসির হেল্প নিতে হয় তাহলে কিন্তু বন্ধুরা এই অপশনে ক্লিক করে আপনারা যদি সিএসসির হেল্প নিতে চান তাহলে কিন্তু বন্ধুরা আপনারা ইয়েস করবেন, এবং ইয়েস করার পরে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিএসসি ভ্যালি আইডি, এখানে কিন্তু একটা সিএসসি ভ্যালি আইডি কিন্তু এখানে আপনাদের দিতে হবে। তো চলুন বন্ধুরা এখানে আমার কাছে কোনো সিএসসি ভ্যালি আইডি নেই, তার জন্য কিন্তু এখানে আমি নো করে ফেলেছি। নো করে পরে দেওয়ার পর এখানে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিটেলস এখানে কিন্তু বন্ধুরা আপনারা যখন রেজিস্ট্রেশন করেছিলেন সেখানে কিন্তু আপনাদের দেওয়াই থাকবে, এবং এখানে বন্ধুরা আপনারা শুধুমাত্র দিতে হবে আপনাদের কত কেবি ওয়াট কিন্তু এখানে আপনাদের নিতে চাচ্ছেন, সেই হিসাবে কিন্তু আপনাদের সোলার প্যানেলটি কিন্তু দেওয়া হবে। তো এখানে বন্ধুরা আমি 1 দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের হিসাব করে এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা একটা নিচে দিয়ে চলে যাব। কন্ট্যাক্ট ডিটেলসে কিন্তু আপনারা আপনাদের এখানে জিমেল আইডি এবং আপনাদের মোবাইল নাম্বারটি দেখাবে। এখানে কিন্তু বন্ধুরা আপনাদের সোলার রুফ ডিটেলস এখান থেকে বন্ধুরা ক্লিক করার পর এখানে ক্যাটাগরি করার পরে রেসিডেন্সিয়াল এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে বন্ধুরা আপনাদের আবারও কিন্তু দিতে হবে আপনাদের কত কিলোওয়াট এখানে আপনাদের সেই সোলার প্যানেলটি চাচ্ছেন। তো এখানে বন্ধুরা আমি আবারও 1 দিয়ে দিলাম। তো 1 দেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের নিচে একটি ম্যাপের এখানে দেখাচ্ছে। তো এখান থেকে বন্ধুরা আপনাদের বাড়ির যে এখানে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড এখানে বন্ধুরা আপনাদের দিতে হবে। তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর অ্যাড্রেস, এখানে বন্ধুরা আপনাদের গ্রামের নামটি লিখে দেবেন। তার জন্য কিন্তু এখানে বন্ধুরা ইউজ মাই কারেন্ট লোকেশন দিলেও কিন্তু এখানে আপনাদের দেখিয়ে দেবে যে আপনাদের বর্তমান কারেন্ট যে লোকেশন আছেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি করছেন সেটি কিন্তু এখানে বন্ধুরা আপনাদের অ্যাপ্লাই করছেন সেটিও কিন্তু দিয়ে দেবে। দেখুন বন্ধুরা এখানে কিন্তু এখানে আপনাদের গ্রামের নামটি দিলে কিন্তু সুবিধা হবে। তো আপনাদের গ্রামের নামটি দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা আমি দিয়ে নিচ্ছি। তো গ্রামের নাম দেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখানে আপনাদের বাড়িটি কোথায় হবে সেই ম্যাপে এখানে একটু দেখে শুনে কিন্তু বন্ধুরা আপনারা এখানে কিন্তু একটি ক্লিক করলে কিন্তু এখানে হয়ে যাবে যে আপনাদের লেগিটিউড এবং লঙ্গিটিউড এখানে কিন্তু আপনাদের নিয়ে নেবে। এখন কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে কিন্তু আপনাদের করতে পারবেন। তো এখানে বন্ধুরা আমি কিন্তু লেগিটিউড এবং লঙ্গিটিউড দিয়ে দিয়েছি। এখন একটু নিচে দিয়ে চলে যাবো। নিচে দিয়ে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেভ এন্ড নেক্সট বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই সেভ এন্ড নেক্সটের উপরে একটি ক্লিক করে দেবেন। তো এই সেভ এন্ড নেক্সটের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনার সামনে একটু পেজে লোডিং নেবে। তো আপনারা কিন্তু ওয়েট করবেন। তো এখানে বন্ধুরা দ্বিতীয় স্টেপে কিন্তু চলে এসেছি আমরা। এখানে দ্বিতীয় স্টেপে বন্ধুরা আপনাদের যাবতীয় ইনফরমেশন কিন্তু সব দেখিয়ে দিবে, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার সহকারে এখানে কিন্তু বন্ধুরা আপনাদের সব কিছু কিন্তু এখানে দেখিয়ে দিবে। আপনাদের লেগিটিউড কোথায় কত কী করেছেন, কতটুকু চেয়েছেন, এতক্ষণ পর্যন্ত আপনারা যা অ্যাপ্লিকেশন করেছেন তার ইনফরমেশন কিন্তু এখানে বন্ধুরা আপনারা দেখতে পাবেন। তো এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিসিটি ফ্রম বিল, এখানে মধ্যে আপনাদের যে ইলেকট্রিসিটি বিল হয় সেটি কিন্তু আপনাদের জেপিইজি পিডিএফ এর আকারে কিন্তু এখানে আপনাদের আপলোড করতে হবে। তো চলুন বন্ধুরা কী করে আপলোড করবেন তার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজার এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের মোবাইলের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে বন্ধুরা আপনারা এখান থেকে আপলোড করে দেবেন। তো চলুন বন্ধুরা আমি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপনাদের বাড়িতে যে বিল পেপারটি আসে সেটি কিন্তু আমি আপলোড করে ফেলেছি, এবং এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আপলোড করার পর এখানে ওকে বাটনে ক্লিক করতে বলা হয়েছে। তো ওকে বাটনে ক্লিক করলাম। তো এখানে কিন্তু আপনাদের যে পিডিএফটি আপনাদের বা জেপিজি ফরম্যাটে আপলোড করবেন সেটি কিন্তু সাইজ কিন্তু এখানে বন্ধুরা বলে দিয়েছে 500 কেবির মতো কিন্তু আপনাদের হতে হবে, এর বেশি হলে কিন্তু আপনাদের এখানে কিন্তু আপলোড নেবে না। তো এখানে আপলোড করা শেষ নিচে দিয়ে চলে যাবো। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাস্ট স্টেজে অর্থাৎ এখানে সেভ এবং ফাইনাল সাবমিট। তো ফাইনাল সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাদের ফাইনাল সাবমিটটি কিন্তু গ্রহণ হয়ে যাবে। তো এখানে বন্ধুরা মোট কথা হলো বন্ধুরা আপনারা যখন এতটুকু আসবেন তখন কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেকগুলি অপশন কিন্তু এখানে রয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এগুলি অপশন কিন্তু পরে কাজ করা হবে। এখন শুধু ফাইনাল সাবমিট করলে আপনাদের WBSEDCL এর অফিসে যখন যাবে তখন কিন্তু বন্ধুরা ওটা বুঝতে পারবে যে আপনারা এই সোলার প্যানেল নেওয়ার জন্য ইন্টারেস্ট আছেন। তো চলুন বন্ধুরা এখানে আমি ফাইনাল সাবমিট বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ফাইনাল সাবমিটের উপরে একটি ক্লিক করে দিচ্ছি। তো ফাইনাল সাবমিটের উপরে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার সামনে এইভাবে পপআপ আসবে। এখান থেকে বন্ধুরা আপনারা ওকে বাটনে ক্লিক করে দেবেন। তো ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের এই যে আবেদনটি সেটি কিন্তু লাস্ট স্টেপ অর্থাৎ থার্ড স্টেপ অর্থাৎ 3 নম্বর স্টেজে কিন্তু এখানে চলে যাবে। তো চলুন বন্ধুরা একটু ওয়েট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু উপরে মেসেজ এসে পড়েছে আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে। তো আপনারা কিন্তু একটু ওয়েট করবেন। তো এখানে কিন্তু ভালো সময় নিচ্ছে।
তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট স্টেজে কিন্তু এখানে চলে এসেছে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু এখনও কিন্তু ওয়েটিং, এখানে কিন্তু ওয়েটিং দেখাচ্ছে। আপনারা একটু লক্ষ্য করবেন যে এখানে কিন্তু ওয়েটিং, কোনো কিছু কাজ কিন্তু হচ্ছে। এখানে বন্ধুরা আপনারা নিচে দিয়ে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা এখানে কিন্তু আপনাদের এডিটও কিন্তু করতে পারবেন। বর্তমান যদি কোনো কিছু ভুল থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এডিটও কিন্তু এখান থেকে আপাতত করতে পারবেন। তো এখানে কিন্তু লাস্ট স্টেজে কিন্তু চলে এসেছে বন্ধুরা আপনারা। এখানে কিন্তু একটু ওয়েট করার কথা এখানে বলা হয়েছে। এখানে কিন্তু তারপরে কিন্তু আপনাদের পরের ধাপে কিন্তু চলে এসেছে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্যাসিলিটি অ্যাপ্রুভাল স্ট্যাটাস এখানে কিন্তু চলে এসেছে। তো এখানে বন্ধুরা আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট এবং ডাউনলোড ই কুপন এখানে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু এটি কিন্তু ডাউনলোড করবেন। তো যেহেতু এখানে ওয়েটিং দেখাচ্ছে, তো এখানে কিন্তু বন্ধুরা আপনারা একটু ওয়েটিং করবেন। তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু বন্ধুরা আপনাদের যে সূর্য ঘর যোজনা কিন্তু আবেদন করতে পারবেন। বন্ধুরা এখানে কিন্তু আবারও একটি এখানে আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট এবং আপনাদের ডাউনলোড ই টোকন এই দুটি কিন্তু ডাউনলোড করে ফেলবেন। তারপর কিন্তু বন্ধুরা আপনারা একটি অপশন খুলে গেছে সাবমিট ব্যাংক। তো এখান থেকে বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সাবমিট ব্যাংকটি ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের ব্যাংক ডিটেলস অফ সাবসিডি ফর। এখানে এই ব্যাংকের মধ্যে কিন্তু বন্ধুরা আপনারা সাবসিডিটি কিন্তু পাবেন। তো এখান থেকে বন্ধুরা আপনারা সবার প্রথমে কি করবেন, এখানে বন্ধুরা আপনাদের যে ব্যাংক নাম সেটি দিয়ে দেবেন, আইএফসি কোড দিয়ে দেবেন এবং আপনাদের ব্যাংকের নামটি, ব্যাংকের বইটি কার নামে আছে এবং ওনার যে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটি দিয়ে কিন্তু এখানে আপনাদের ব্যাংকের বইটি কিন্তু আপলোড করে দেবেন। তো এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজার ক্লিক করার পরে কিন্তু আপনাদের গ্যালারি থেকে আপনাদের ব্যাংকের যে বইয়ের প্রথম পাতা সেটি কিন্তু আপলোড করে দেবেন। তো চলুন বন্ধুরা এখানে আমরা সব কিছু করে এখানে বন্ধুরা আপনাদের ডাউনলোড আপলোড করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে দিয়েছি এবং এখানে কিন্তু সব কিছু আপলোড করে ফেলেছি এবং এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট MNRE এখানে বন্ধুরা আপনারা একটি ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু ক্লিক করার পরে কিন্তু এখানে বন্ধুরা আপনাদের সামনে কিন্তু একটি পপআপ আসবে। তো এখান থেকে বন্ধুরা আপনারা ওকে বাটনে ক্লিক করে দেবেন। তো ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনার সামনে একটু প্লিজ ওয়েট, এখানে কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে। তো আপনারা একটু ওয়েট করবেন। তো ওয়েট করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইওর ব্যাংক সাবমিট কিন্তু এখানে হয়ে গেছে। টোটাল কিন্তু এখানে সাবমিট কিন্তু করে দিয়েছেন আপনারা। এখানে কিন্তু এই ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনারা সাবসিডি পাবেন। এখানে কিন্তু বন্ধুরা আপনারা সবকিছু কিন্তু দেখতে পাবেন। তো এখান থেকে বন্ধুরা আপনারা কিন্তু এখানে ব্যাংক সাবমিট হয়ে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের কিছুদিন অপেক্ষা করুন, এখানে ভেরিফিকেশন হওয়ার পরে আপনারা কিন্তু এই ফেসিলিটি পেয়ে যাবেন। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।